আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সাথে মতবিনিময় সভা করেছে ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। গতকাল বিকেলে শহরের অম্বিকাপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী অম্বিকাপুর এলাকার একটি রেলওয়ে ব্রিজ নির্মাণ, পুরাতন ভূমি অফিস সংস্কার এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংসদ সদস্যের কাছে দাবি জানান। এ সময় সংসদ সদস্য অম্বিকাপুর সহ ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাবেক পৌর কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ এবং কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন। এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুরে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা দরবার হলে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। সেমিনারে বক্তারা জাকাত আদায়ের গুরুত্ব, মানব কল্যাণে এর ইতিবাচক প্রভাব এবং দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। ইসলামিক ফাউন্ডেশন সদরপুর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুর হোসেন খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বি। অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জড়িত ৬ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের পৌর কিচেন মার্কেটে অভিযান চালিয়ে খাওয়ার অনুপযোগী প্রায় ১০ মণ গরুর মাংস জব্দ করেছে। এ সময় মাংস ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিরাজ হোসেন এবং কোটালীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সদরপুর উপজেলার ৭.৫ রশি বাজারে অভিযান চালিয়েছে। এ সময় কাপড়ের রং ব্যবহার করে মিষ্টি তৈরির দায়ে ২ মিষ্টি ব্যবসায়ী এবং কাপড়ের রং বিক্রির দায়ে ২ মুদি দোকানিকে মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২ মোটরসাইকেল চালককে ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়ার এই অভিযান পরিচালনা করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বহুল আলোচিত জয়নাল সর্দার হত্যা মামলার সুরেশ্বর দরবার পীর তৌহিদুল হোসাইন শাহীন নুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোররাতে সুরেশ্বর দরবারের আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বছরের ২৪ অক্টোবর রাতে সুরেশ্বর দরবার শরীফ থেকে জয়নাল সর্দার নিখোঁজ হন। পরদিন বিকেলে নড়িয়া উপজেলার আটপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জয়নাল সর্দারের শরীরে নৃশংস যৌন নির্যাতন এবং অঙ্গহানির আলামত পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মেয়ে ঈশা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নড়াইলের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ বুলবুল আক্তার নামে সাবেক এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল বিকেলে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন তিনি। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গোপালগঞ্জের স্বনামধন্য কণ্ঠশিল্পী, শিল্পী জগতের পুরোধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সঙ্গীত গুরু অনিল কুমার বিশ্বাস আর নেই। গতকাল বিকেলে ৫টা ৪০ মিনিটে গোপালগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তার শবদেহে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। শবযাত্রা শেষে বেলা ১১টায় গোপালগঞ্জ সদর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গুণী এই শিল্পীর মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।